বৃক্ষ করতে হলে সূর্যের বৃক্ষের কোনো বিকল্প নেই। আমি সংগঠক হিসেবে এই বছর 200 গাছ রোপণ করেছি এবং আমার 1000 বৃক্ষ রোপণ করার জন্য একজন কাছে ধরা পেয়েছি। আমি বিশ্বাস করি আমরা এখানে যারা আছি আমরা যে সবাই সহযোগে প্রত্যেকের বাড়িতে প্রত্যেক আঙিনায় রাস্তাঘাটে বৃক্ষরোপণ করি, তাহলে আমাদের এই সুন্দর বাংলাদেশ সুন্দর বাসগুলোকে বসবাসের যোগ্য করে আগামী প্রজন্মের কাছে দেখে দিতে পারবো। আজকে সকালে দক্ষিণ আফ্রিকা থেকে আমাকে একজন বন্ধু ফোন দিয়ে বলতেছে, বন্ধু তোমাদের সংগঠন এত কাজ করো, কোভিডের সময় তোমরা এত কাজ করেছ, বন্যার সময় এত কাজ করেছ, পার্বত্য রাঙ্গামাটির বন্যায় তোমরা সহযোগিতার জন্য এটা উদ্যোগ নিয়েছ, আমি অভিভূত, অনেক অনেক কৃতজ্ঞতা আছি। আমার উত্তর হচ্ছে একটাই, আমরা বাংলাদেশের নাগরিক, শিক্ষিত নাগরিক, শিক্ষিত যুবক। বাংলাদেশ সরকার রাষ্ট্র আমাদেরকে পড়াশোনা করেছে, আমরা শিক্ষিত হয়েছি, রাষ্ট্র আমাদের উপর ইনভেস্ট করেছে, সেগুলো দেশ এবং জাতিকে ফিরে দিতে হবে আমাদের কাজের মাধ্যমে, দেশ প্রেমের মাধ্যমে, কাজের মাধ্যমে। তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে আমরা অনেক এগিয়ে গেছি, এই বিষয়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে আমি একজন শিক্ষক হয়েছি। আমার হাতে শত শত স্টুডেন্ট আইসিটি শিক্ষা পাচ্ছে। আমি একজন কম্পিউটার প্রশিক্ষণ উদ্যোগ নিয়েছি। আমার একটাই কথা থাকবে, আপনি আজকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমরা যেন এই দেশকে মনে প্রাণে ভালোবাসি, নিজে নিজে কাজ করি, আমরা সবাই একজন বড় বৃক্ষ হব। আমরা দেশকে ছায়া দেব, মানুষকে ফল দেব, দেশকে অর্থ দেব, দেশের সেবায় নিয়োজিত থাকবো। তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশ আর উন্নত থাকবে, আগামী প্রজন্ম শান্তিতে বসবাস করতে পারবে। আমি একজন নাগরিক হিসেবে, আমি একজন ব্যক্তি হিসেবে শুধু আমার পরিবারের নয়, সমাজের নয় এবং শুধু রাষ্ট্রের নয়, আজকে গ্লোবালাইজেশন যুগে আমরা এবং প্রত্যেকে আন্তর্জাতিকভাবে নাগরিক, বিশ্বের নাগরিক, সেভাবে আমাদেরকে